वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन वैद भक्ति निरूपणम् यद्रच्छया मत्कथादौ जात श्रद्धस्तु यपुमान् न निर्विन्नो नातिसक्तो भक्ति योगोश्च सिद्धिद उत्तमो मध्यमश्च स्याद् कनिष्ठश्चेति सतर्धा कलियुग पावन अवतार नदिया बिहारी लाल শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌড়ীয় আচার্য বর্য শ্রীল রূপ গোস্বামী চরণ তদীয় ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে তিনি পূর্বভাগের দ্বিতীয় লহরীতে সাধন ভক্তি প্রসঙ্গে তিনি বৈধি ভক্তির কথা বর্ণনা করতে করতে তিনি তার অধিকারীতে উপস্থিত হয়েছেন যে এই ভক্তির অধিকারী কারা। তখনই বলছেন যে यदृच्छया मत्कथादौ जात सद्धस्तु यप्पमान ननिर्नन्नो निर्विन्नो नातिसक्तो भक्ति योगाश्च सिद्धत। কোনো সৌভাগ্যক্রমে ভগবান উদ্ধবকে বলছেন আমার কথাতে যদি শ্রদ্ধা হয় এবং যিনি বিষয়ের থেকে অতিরূপে আসক্ত হন নাই এবং না তো অতি বিরক্ত, এমন অধিকারীকে এই ভক্তিযোগ সিদ্ধি দিতে সমর্থ বা তারা সিদ্ধিকে লাভ করতে পারেন। এখন এই বৈধি ভক্তির অধিকারী কয় প্রকার, তখন আমাদের শ্রীরূপচরণ বর্ণনা করছেন এই বৈধি ভক্তির অধিকারী তিন প্রকার। এক হচ্ছেন উত্তম অধিকারী, দ্বিতীয় হচ্ছেন মধ্যম অধিকারী, আর তৃতীয় হচ্ছেন কনিষ্ঠ অধিকারী। আচ্ছা, এই বৈধি ভক্তিরই তিনটি অধিকারী কেন বলেছেন? তাহলে কি প্রেম ভক্তির কি অধিকারী নাই? বলছে অধিকারী নির্ণয়টা কেবলমাত্র প্রায়শ সাধন ভক্তির বৈধি ভক্তিতেই নির্ণীত হয়। কেননা যে প্রেম ভক্তিতে পৌঁছে গেছে সেখানে তো কোনো অধিকারী নির্ণয় নেই, সবই তো সেখানে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ না হলে তো আর রাগমার্গে বা প্রেম ভক্তিকে পাওয়া যাবে না। তাহলে প্রেম ভক্তির পূর্বেই যত অধিকার নির্ণয় আছে, ওই জন্য শ্রীরূপচরণ তিনি এই সাধন বৈধি ভক্তিতে তিনটি অধিকার নির্ণয় করেন। আচ্ছা, উত্তম অধিকারী কারা? কারান উত্তম অধিকারী হবে? তখন গোস্বামীচরণ বলছেন শাস্ত্রে যুক্ত চ নিপুণ সর্বদা দৃঢ় নিশ্চয় প্রৌঢ় শ্রদ্ধাধিকারী য সভক্তির উত্তমা উত্তমো মত।
যিনি শাস্ত্রতে পারঙ্গত, নিপুণ, শাস্ত্র যুক্তিতে তিনি একবারে শ্রেষ্ঠ, এবং যার নিশ্চয়টা দৃঢ়, যার নিশ্চয়কে কেউ নাড়াতে পারবে না, একবারে দৃঢ় নিশ্চয়, এবং যিনি হচ্ছেন প্রৌঢ়, প্রৌঢ় ইতি অধিক, অধিক অধিক প্রৌঢ় শ্রদ্ধাধিকারী, যার শ্রদ্ধাটা খুব গাঢ় শ্রদ্ধা, এমন যে সাধন বৈধি ভক্তির তিনি হচ্ছেন উত্তম অধিকারী। এটা কিন্তু বৈধি ভক্তি। তাহলে বৈধি ভক্তির উত্তম অধিকারী নির্ণয় হলো তার শ্রদ্ধাটা থাকবে প্রৌঢ়, কোনো অংশে কম নয় মহারাজ। ওই জন্যে বলছেন আমাদের আচার্যগণ, শুষ্ক তর্কস্য বর্জয়িত, প্রথমে বললেন যে শাস্ত্র যুক্তিতে নিপুণ হবেন। নিপুণ মানে তো তার্কিক না হলে তো নিপুণ হওয়া যায় না। কেউ একজন প্রশ্ন করবে, সেই প্রশ্নের যথার্থ উত্তর দিতে হবে। যে যা প্রশ্ন করবে তার যথার্থ সদুত্তর যার কাছে বিদ্যমান আছেন, তিনি হচ্ছেন এই বৈধি মার্গীর সাধন ভক্তিতে উত্তম অধিকারী। ওই জন্যে আমাদের শ্রীজীবচরণ তার টিকাতে বর্ণনা করছেন যে শুষ্ক তর্কন্তু বর্জয়িত, শুষ্ক তর্ককে কিন্তু বাদ দিতে হবে। আর প্রৌঢ় শ্রদ্ধা, ভগবানেতে এবং ভগবানের ভক্ততে যার শ্রদ্ধা একবারে গাঢ়, সেই হচ্ছে এই সাধন ভক্তির বৈধি মার্গেতে উত্তম অধিকারী। আচ্ছা, মধ্যম অধিকারী কারা? য শাস্ত্রাদিষু অনিপুণ কিন্তু শ্রদ্ধাবান সমধ্যম, যিনি শাস্ত্রতে অনিপুণ, শাস্ত্র জানেন না, অত পড়ালেখা করেন নাই, বেদ বিদ্যা জানেন না, ব্যাকরণ জানেন না ইত্যাদি, কিন্তু শ্রদ্ধাবান, ভগবানেতেও শ্রদ্ধা আছে, ভক্তিতেও শ্রদ্ধা আছে, তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। আর কনিষ্ঠ অধিকারী যো ভবেদ কোমল শ্রদ্ধা, না তো বেদবিদ্যাতে পারঙ্গত, না তার প্রৌঢ় শ্রদ্ধা আছে, কেবলমাত্র কোমল শ্রদ্ধ, কোন সাধুগুরু বৈষ্ণবের সন্নিকটে এসে মাত্র শ্রদ্ধা জন্মেছে, একবারে নরম কোমল, সে হবে কনিষ্ঠ অধিকারী। তাহলে এই যে অধিকারী নির্ণয়টা তিনি করছেন, এইটা কেবলমাত্র সাধন ভক্তিতেই অধিকারী আছে, ভাব ভক্তিতেও অধিকারীটা যথার্থভাবে পাওয়া যায় না, আর না প্রেম ভক্তিতে পাওয়া যায়। কেন? ভাব ভক্তি এবং প্রেম ভক্তি সাধন ভক্তিকে ভিত্তি করে দুইটা ভক্তি বিদ্যমান আছে। এইখানেই যখন আমাদের অধিকারটা নির্ণয় হয়ে গেল, মনে করুন যে কনিষ্ঠ অধিকারী সে ধীরে ধীরে মধ্যম অধিকারীতে আসবে, সেই মধ্যম অধিকারী যখন সাধন করতে 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 উত্তম অধিকারীতে আসবে, উত্তম অধিকারীতে যখন সে চলে এসেছে, তখন তার আসবে ভাব ভক্তি। আর ভাব ভক্তি যখন পরিপক্ক দশাতে প্রাপ্ত হয়েছে, তখন তার হবে প্রেম ভক্তি। এইগুলো সব উত্তম অধিকারীরই দৃষ্টান্ত, ওরা স্বাভাবিক হয়ে যাবে। আমাদের আচার্যগণ বলছেন আবার কিছু অধিকার নির্ণয় করেছেন, যেই অধিকার আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতে বর্ণনা করলেন। আর সেই কথা শ্রীরূপচরণ উল্লেখ করে বর্ণনা করছেন, তত্র গীতাদিযুক্তানাম চতুর্ণাম অধিকারিণাম মধ্যে যস্মিন ভগবত কৃপা
স্যাৎ তৎপ্রিয়স্যবা। গোস্বামীচরণ বলছেন ভগবতাদি গীতাতে বর্ণনা করলেন যে চতুর্নাম অধিকারিণা, চার প্রকার অধিকারীর কথা গীতাতে বর্ণনা করলেন। হ্যাঁ, এই চার প্রকার যারা অধিকারী গীতাতে, যদি ভগবত কৃপা বা ভক্তের কৃপা হয় তবে এরা এই সমস্ত বৃত্তিকে ত্যাগ করে সাক্ষাৎ শুদ্ধ ভক্তিতে প্রবৃত্তি হতে পারে। ওই জন্য বলছেন ভগবত কৃপা। ভগবত শব্দের অর্থ এক তো ভগবানও হয় আর তার প্রিয় ভক্তও হয়। এই ভগবান শব্দ যেরকম ভগবানকেও বোঝায় সাক্ষাৎ নন্দনন্দনকে, এবং ভগবান শব্দের সাক্ষাৎ ভগবানের যে প্রিয়জন তার পরিকর এবং প্রিয় বৈষ্ণবগণ তারাও হচ্ছেন ভগবান, কেননা তাদের কাছে বিশেষ ক্ষমতা আছে যে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করাবে। ওই জন্যে শ্রীরূপচরণ তিনি সেই গীতার শ্লোক চয়ন করেছেন, সক্ষীণস্তদ্ভাব স্যাৎ শুদ্ধ ভক্তি অধিকারিবান যথেব শৌনকাদিভ্যশ্চ ধ্রুব স চ চতুর্শন। শ্রীমদ্ ভগবত গীতাতে বলছেন এই চার প্রকার যে অধিকার, এই অধিকারকে ভিত্তি করে যারা ভগবানের চিন্তন করছে, যদি কোনো প্রকারে সৎ সাধু বা ভগবানের কৃপা হয়ে যায় তখন এই চারটি অধিকার ক্ষীণ হয়, নষ্ট হয়ে যায়। আর নষ্ট হওয়ার পরে স্যাৎ ভক্তি অধিকারীবান, তখন তারা সেই শুদ্ধ ভক্তির অধিকারী হয়ে যায়। ওই জন্য বলছেন ভক্তি অধিকারী বান স্যাৎ। তাহলে ভক্তি অধিকারী অস্বস্তিতি অধিকারী বান। আচ্ছা, উদাহরণে কি বলছেন? যথা ইভ, ইভ শব্দের অর্থ হচ্ছে গজেন্দ্র, গজরাজ, শৌনকাদি ঋষিবৃন্দ, ধ্রুব মহারাজ এবং সনকাদি ঋষিবৃন্দ। শ্রীরূপচরণ এই চারটি অধিকারীর বর্ণনাও করছেন এবং কারা তার দৃষ্টান্তও তিনি দিয়েছেন। শ্রীজীবচরণ তার টিকাতে বলছেন চতুর্ভেদা ভজন্তে মাং জনা সুকৃতিনো অর্জুন আর্তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরতর্ষভ, হে শ্রেষ্ঠ ভারত, চতুর্ভেদা ভজন্তে, চার প্রকার ভক্ত আমার ভজনা করে। প্রভু কারা কারা? এক হচ্ছে আর্ত। আর্ত শব্দের অর্থ হচ্ছে খুব দুঃখিত, ভগবানকে ডাকছে দুঃখে, কষ্টে ডাকছে। না জিজি বিষো ময়া, হে প্রভু আমি বাঁচতে চাই না। এই শরীরের ভিতরেও অন্ধকার আছে, বাইরেও অন্ধকার আছে। এই যোনিতেও অন্ধকার আছে, এই যোনির বাইরেও অন্ধকার আছে। যোনি মানে দেহ, জনি প্রাদুর্ভাবে। আমি বাঁচতে চাই না। এই যে গজরাজ যখন সেই ক্ষীরসাগরে পরিবেষ্টিত ত্রিকূট পর্বতে মদমত্ত হস্তি নানা হস্তিনীগণ এবং হস্তি শাবকের সঙ্গে পরিব্রত হয়ে বন থেকে বনান্তর ভ্রমণ করতে করতে যখন সেই সরোবরে এসে উপস্থিত, মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, কত পদ্মফুল, ক্লান্ত শ্রান্ত, জলপান করে জল ক্রীড়াতে রত। গ্রাহ যখন পাটা ধরে ফেলল, প্রথমে নিজের দাম্ভিকতা, নিজের অহংকার
সকলকে তুচ্ছ বলে মনে করে। এই অহংকারের শক্তি একটা, এ মানবের শক্তি নয়, এটা অহংকারের শক্তি। অহংকার এমন একটা বস্তু যে যে সামনে নিজের থেকে সামনে যে বসে আছে, সামনে যে আছে, তাকে নিকৃষ্ট মনে করে। এটা হচ্ছে অহংকারের বৃত্তি। গজরাজ মনে মনে ভাবছে কুমিরকে ধরে আছাড়া মারতে আর কতক্ষণ লাগবে, কিন্তু এই যে গ্রাহ, এ তো কোনো সাধারণ নয়, ধরে ফেলেছে। শত চেষ্টা করলো কিন্তু কিছুই হলো না। 1000 বছর টানাটানি করতে করতে কেটে গেল। দুই জন্তু, এক জলচর এক স্থলচর, এক জলের শক্তিশালী আর একজন স্থলের শক্তিশালী, কেউ কম নয়। কিন্তু পরস্পর পরস্পর দুইজনেই অহংকারে মত্ত। কুমিরও ঘোর অহংকারী, আর গজরাজও মহারাজ ঘোর অহংকারী। তার শক্তিতে অহংকার আছে। যুদ্ধটা হচ্ছে অহংকারে অহংকারে। কার অহংকারেতে কাকে পরাজিত করতে পারবে। সমস্ত চেষ্টা করার পর যখন আর হচ্ছে না, তখন তিনি ভগবানকে ডাকছেন, না জিজি বিষময়া, আমি বাঁচতে চাই না, আপনি আমাকে রক্ষা করুন। এই যে আর্ত, এই যে ভগবানকে যে ভজনটা করছে বা ভজন করার বৃত্তিটা যে এসেছে, কি করে এসেছে? যখন সে দুঃখিত হলো, নিজের সম্পূর্ণ শক্তি ক্ষীণ হয়ে গেছে, আর সমর্থ নাই, অসমর্থ হয়ে বসে আছে, মৃত্যু আসন্ন, প্রাণ কুণ্ঠাগত, ডুবে গেছে, সুরটা কেবল ভেসে আছে, আর্ত, আর্তস্বরে ডাকছে। বলি না, আর্তস্বরে ডাকছে, আর উপায় নেই। তাহলে ভগবানকে ভজন করার তার বৃত্তিটা হচ্ছে আর্তবৃত্তি। যেরকম ওই জন্য উদাহরণ দিয়েছেন ইভ, গজ, গজরাজ, তিরুপসরণ উদাহরণ দিয়েছেন, গজরাজ আর্ত। হ্যাঁ, আর জিজ্ঞাসুকে শৌনকাদি ঋষিবৃন্দ। মহারাজ নৈমিষারণ্যে 1000 বছর শৌনকাদি ঋষিবৃন্দ যজ্ঞ করেছে। চুল দাড়ি সব মহারাজ লাল হয়ে গেছে, কালা হয়ে গেছে, কারো লাল হয়ে গেছে, কটা হয়ে গেছে। ধোঁয়ার কাছে বুঝতে গেলে কি হবে, তাই হবে। কিন্তু তারা ওই জিজ্ঞাসু হয়ে ভগবানের চিন্তনে মত্ত হয়েছেন। শ্রীমদ্ ভগবতে যখন আরম্ভ হচ্ছে, তখন শৌনকাদি ঋষিবৃন্দের জিজ্ঞাসাতে শ্রীমদ্ ভাগবতের উক্তি। তাহলে তারা জিজ্ঞাসু। তাহলে ভগবানের যথার্থ ভগবানের ভজনেতে তাদের অধিকার যে জন্মেছে, এটা কেমন ভাবে বলছে? জিজ্ঞাসু। ইতিপূর্বে তারা ভগবানের যথার্থ স্বরূপ জানতে পারে নাই বলে তো 1000 বছর যজ্ঞ করছে। যদি জানতো তাহলে যজ্ঞ করতো কেন? তাহলে তাদের যেই ভগবত চরণে বৃত্তি, জিজ্ঞাসুতা, আর অর্থার্থী, নিজের প্রিয়জন কামনার জন্য, মানে কামনা বাসনা, মূল কথা, কামনা বাসনার জন্য ভগবানকে ভজন করা। ধ্রুব মহারাজ বাবার কোলে বসতে গিয়েছেন, উত্তানপাদ কোলে বসিয়েছেন ধ্রুবকে, পাশেই মনে হয় উত্তম দাঁড়িয়ে আছে, ছোট ভাই উত্তম, সুরুচির পুত্র উত্তম, সুনীতির পুত্র ধ্রুব। সুনীতি দেখে সুরুচি মনে মনে ভাবছে, এত বড় সাহস,
তুই এই কোলে বসতে চাস, যদি তোর জন্ম আমার এই কুক্ষি থেকে হয় তবে এই সিংহাসনে বসার তোর অভিকাঙ্ক্ষা করতে পারিস, যা তপস্যা কর গিয়ে। যদি ভগবানকে প্রসন্ন করে আমার গর্ভ থেকে তোর জন্ম হয় তবে তুই এই সিংহাসনে বসতে তোর যোগ্য। ধ্রুব মহারাজ যে ভগবানকে পেতে চলেছেন তার মূল উদ্দেশ্য কি? অর্থার্থী, প্রয়োজন। অর্থং প্রয়োজনম, জীবস্বামীপাদ বলছেন অর্থ মানে কি? প্রয়োজন। অর্থ মানে ধন সম্পত্তি না, ধন সম্পত্তি তো একটা স্থূল শব্দ। অর্থ শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। কিছু প্রয়োজনের জন্য ধ্রুব মহারাজ এই ঘনঘোর বনের মধ্যে গিয়ে তপস্যা করতে গিয়েছেন। কিন্তু দেখুন, এই অর্থার্থীর কামনাতে সাক্ষাৎ ভগবানকে পেলেন তিনি। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতনো অর্জুন আর্তো জিজ্ঞাসু এবং অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। কিন্তু আর জ্ঞানী কারা? জ্ঞানের দ্বারাই ভগবানকে পেয়েছে বা জ্ঞান ত্যাগ করে ভগবানকে পেয়েছেন সাক্ষাৎ সনকাদি ঋষিবৃন্দ। হ্যাঁ, ভগবানকে পেয়েছেন। ভাবটা কেমন ভাবে? এটা তো সকলেই 5 বছরের বালক, ছোট ছোট বালক। ব্রহ্মা যখন প্রথমে তামসিক বৃত্তি ইত্যাদি তৈরি করলেন, কিন্তু এই তামসিক বৃত্তির দ্বারাই সৃষ্টি তো হবে না। যেহেতু 3য় স্কন্ধে মৈত্র ঋষি বিদুর মহারাজকে বর্ণনা করেছেন, ব্রহ্মা যখন সর্বপ্রথম সৃষ্টি করলেন তামস, তম, অন্ধতম, মোহ, মহামোহ ইত্যাদি রচনা করলেন। কিন্তু এইগুলো তৈরি করে মনে মনে ভাবছেন এ তো সর্বনাশ হয়ে গেছে, এর দ্বারাই তো সৃষ্টি হবে না। তিনি সৃষ্টিকে সংযত করলেন। তারপরেই তিনি এই সনকাদি ঋষিবৃন্দ প্রকাশ করলেন। উনাদেরকে যখন সৃষ্টির কথা বলছেন, ইনারা হচ্ছেন জন্মজাত বৈরাগী। একটা হচ্ছেন বৈরাগী হওয়া যায়, আর ইনারা হচ্ছেন জন্মজাত বৈরাগী, জন্মের থেকেই বৈরাগী। ইনারা হচ্ছেন জন্মজাত ভগবত নিষ্ঠ। এরা হচ্ছেন জন্মজাত মায়াতীত, জন্মজাত কালাতীত। কাল অতিক্রম করতে পারে না, 5 বছরের আয়ু, একদিনও বেশি না। ইনারা যখন সৃষ্টি করতে অনিচ্ছা প্রকাশ করলেন, তখন এনারা বৈরাগী, ভগবানের ধ্যানে চিন্তনে মত্ত, পরম তত্ত্বজ্ঞানী। এদের জ্ঞান কোনো অংশে কম নয় মহারাজ, পরম তত্ত্বজ্ঞানী। আমাদের আচার্যগণ বলছেন জ্ঞান বলতে কোন জ্ঞান? তত্ত্বজ্ঞান। জ্ঞানম তেহম সবিজ্ঞানমিদম বক্ষ্যামি অশেষত यदि ज्ञात्वा नेह भूयो अन्यद ज्ञातव्यम अवशिष्यते। ভগবান যখন অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি তোমাকে যে জ্ঞান বস্তু দেব সেটা বিজ্ঞান সমন্বিতম, সাধারণ জ্ঞান নয়, বিশেষ জ্ঞান। এই জ্ঞানীর কথা বলতে গিয়ে জীব গোস্বামী পাদ বলছে, জ্ঞানং তে অহম সবিজ্ঞানমিদম ইদম সবিজ্ঞানম বিজ্ঞানেন সহ বিদ্যতে সবিজ্ঞানম অশেষত, মানে অশেষ রূপে অহম বক্ষ্যামি, আমি বলবো। প্রভু সেই জ্ঞানের দ্বারা হবে কি? কোন জ্ঞান বলবেন আপনি? যদ জ্ঞাত্বা নেহ ভূয়ো অন্যত, যে জ্ঞান পাওয়ার পরে
অন্য কোনো বস্তু জ্ঞানের প্রয়োজন হয় না, আমি তোমাকে এমন জ্ঞান প্রদান করব। তাহলে যেই জ্ঞানের দ্বারায়, যেই জ্ঞান প্রাপ্ত করলে আর কোনো জ্ঞানের প্রয়োজন থাকে না, তাহলে এমন জ্ঞান চাই। তো সেই জ্ঞানটা কি? তো সেটা জ্ঞান নয়, সেটা বিজ্ঞান। যদি জ্ঞানং বিজ্ঞানম সমন্বিতম, যখন ভগবান ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্ম, হে পদ্মনাভ, হে পদ্মজ, তোমাকে আমি বিজ্ঞান প্রদান করব। এই বিজ্ঞানটা ভগবান তাকে কৃপা করে প্রদান করেছেন, এটা সাধন করে পাওয়া যায় না। বিজ্ঞান সাধনা করে, অধ্যয়ন অধ্যাপনা করে পাওয়া যায় না। ওইখানেই ক্রমসন্ধরে বলছেন কৃপয়া, কৃপার দ্বারায় পাওয়া যায়। ভগবান কৃপা করে ব্রহ্মাকে বিজ্ঞান প্রদান করলেন। সাধনা করে জ্ঞান পাওয়া যায়, বিজ্ঞান পাওয়া যায় না। এই বিজ্ঞান মানেই হচ্ছেন অনুভব। বিজ্ঞান কাকে বলে? অনুভবকে বিজ্ঞান বলে। চক্রবর্তী পাদ বলছেন বিজ্ঞানম অনুভবম অনুমীয়তে। বিজ্ঞান মানে অনুভব। গ্রন্থ ইত্যাদি পড়ে জ্ঞান হয়ে যাবে, কিন্তু অনুভব হবে না। এই অনুভবটা কি করে হবে? বলছে এটা হচ্ছে কৃপা সাপেক্ষ। অনুভব মহারাজ কৃপা সে হতা है, কৃপার দ্বারাই হবে। ওই জন্যে ভগবান বলছেন, আমি অর্জুনের কি জ্ঞানের কমি আছে? সম্পূর্ণ জ্ঞানে পারঙ্গত। জ্ঞান না হলে কি সাক্ষাৎ জ্ঞান স্বরূপ ব্রহ্মস্বরূপ ভগবানকে দেখতে পারে? ভগবানের সখা হওয়ার যোগ্যতা লাভ হয় জ্ঞান যদি না থাকে। অর্জুন কি কম জ্ঞানী? জ্ঞানী তো কম না, ইঙ্গিতেই সবকিছু বুঝে ফেলে। জ্ঞান আছে, বিজ্ঞান নাই। ওই জন্য ভগবান তাকে বলছেন গীতার শ্লোক, জ্ঞানম তে অহম সবিজ্ঞানমিদম বক্ষ্যামি অশেষত যদ্জ্ঞাত্বা নেহ ভূয়ো, ভূয় মানে পুনঃ, অন্যৎ জ্ঞাতব্য অবশিষ্যতে, আর কোনো জানার অবশেষ থাকে না। মণ্ডুক উপনিষদে বলছেন এইটা কি বস্তু? কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। কস্মিন্নু, নু প্রশ্নে। মহারাজ কি আর প্রশ্ন আছে? সাক্ষাৎ ভগবানকে জানা মানেই তার বিজ্ঞানকে প্রাপ্ত করা। ও বলছে হে ভগবো, ভগবানে ভগবান সম্বোধনের রূপ, ভগবো, ভগোষ অঘোষ ভূষ। হে ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম বিজ্ঞানং ভবতি। ভগবানকে জানা, যে ভগবানেতে জেনে ফেলেছে, যে ভগবানের স্বরূপের জেনে ফেলেছে, ও সেটি হচ্ছেন বিজ্ঞান। আমাদের আচার্যগণ বলছেন না, नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। भागवत में है, नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। এটা কিসের দ্বারা হবে? ভাগবত সেবয়া। ওই জন্য বলছেন মহত কৃপা। ভগবত কৃপা বা ভগবানের ভক্তির কৃপা চাই। এই চার প্রকার যে অধিকারীর কথা বললেন, আরতি, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, এরা বিশেষত কিন্তু শুদ্ধ ভক্ত না। শুদ্ধ মানে নৈষ্ঠিকী না। কিন্তু এদের যদি কোনো সাধু এবং ভগবত কৃপা হয়ে যায়,
তাহলে এদের মধ্যে এই ভাবগুলো ত্যক্ত হয়ে তারা কেবলমাত্র ওই সাক্ষাৎ ভগবানেতেই নিষ্ঠা রেখে ফেলবে। কেন? মন চঞ্চল হবে না, এইদিকে ওইদিকে যাবে না। যারা এই চারটি বৃত্তির মধ্যে থাকবে তারা যথার্থরূপে শুদ্ধ ভক্ত, মানে নৈষ্ঠিকী ভক্ত হবে, তা কিন্তু না। তাহলে মহারাজ উদাহরণ যে দিলেন যে গজরাজ, সৌনক ঋষি এবং ধ্রুব মহারাজ এবং সনকাদি, তাহলে ইনারা কি শুদ্ধ ভক্ত না? বলছি ইনারা শুদ্ধ ভক্ত, কিন্তু থাকলে হবে কি, যথার্থ নৈষ্ঠিকতা আসে নাই। যদি আসতো তাহলে ইনাদের মনের মধ্যে এই চারটা বৃত্তির মধ্যে পড়তেন না। এই চারটা বৃত্তির মধ্যে যিনি হচ্ছেন জ্ঞানী, কিন্তু জ্ঞানী বলতে কি, কেবলমাত্র ভগবত জ্ঞানেতে নিষ্ঠবান, সেই জ্ঞানী হচ্ছেন যথার্থ নৈষ্ঠিকী বাকি তিনের থেকে। ওই জন্য বলছেন ইনারা যদি ভগবানের কৃপা হয়, ভগবানের সেবাতে নিযুক্ত হয়, তখন এই চার প্রকার অধিকার এদের ধ্বংস হয়ে এদের হৃদয়ের মধ্যে শুদ্ধ ভক্তির সঞ্জাত হবে। ওই জন্য বলছেন ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ভগবানের ভক্তিতে এবং ভগবানেতে নৈষ্ঠিকী ভক্তি জাগবে। আমাদের আচার্যচরণ পূর্বেই বলেছেন নৈষ্ঠিকী ভক্ত অনেক প্রকার। কারো দেবদেবীতে নিষ্ঠা আছে, তাকেও তো নৈষ্ঠিকী ভক্তি বলা যাবে, তাকে তো মানা করা যাবে না। যেরকম হনুমান রামচন্দ্রতে তার নৈষ্ঠিকী ভক্তি, সে রামচন্দ্র ছাড়া আর কাউকে জানে না। শ্রীনাথে জানকী নাথে চা ভেদ বলেছেন। ঠিক আছে, জানকী নাথ এবং শ্রীনাথের মধ্যে কোনো ভেদ নেই মহারাজ, কিন্তু কি করব, আমার মন তো এই জানকী নাথে বদ্ধ। তারপরে আমাদের আচার্য বর্গের মধ্যে অনুপম বল্লভ শ্রীজীব গোস্বামী চরণের পিতা মহারাজ, কেমন তার রাম ভক্তিতে নিষ্ঠা, মহাপ্রভু পর্যন্ত বন্দনা করলেন। তা ওনারাও তো নৈষ্ঠিকী ভক্ত। রামচন্দ্র কবিরাজ, উনার যে ভাই গোবিন্দ কবিরাজ, মা শক্তিতে নিষ্ঠা, তাকে ছাড়া কিছুই জানে না। রূপচন্দ্র কবিরাজ শক্তির উপাসক, মা কাত্যায়নী ছাড়া তো সে কাউকে চেনে না, তা সেও তো নৈষ্ঠিকী ভক্ত। কিন্তু না, এই সমস্ত নৈষ্ঠিকী ভক্ত কেউ তাও নয়, যারা ভগবানের অন্য স্বরূপেতে নৈষ্ঠিকী ভক্ত আছে, তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন সাক্ষাৎ নন্দনন্দনকে যারা নিজের ইষ্টদেব এবং যার এই হৃদয় মন্দিরে বিদ্যমান করে রেখেছেন, মনটা বদ্ধ করে রেখেছে, সেই হচ্ছেন এই নৈষ্ঠিকী ভক্তের মধ্যে যথার্থ নৈষ্ঠিকী ভক্ত। যে সাক্ষাৎ রাধা গোবিন্দের মাধুর্য লীলাকে আস্বাদন করতে সমর্থ, সেই হয়, এছাড়া অন্য কেউ তো হতে পারবে না। আচ্ছা, তার প্রমাণটা কি? তার প্রমাণ সাক্ষাৎ চৈতন্য চৈতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ দিয়েছেন। লক্ষ্মী দেবী তিনি তো এখনো পর্যন্ত যথার্থ রূপে গোবিন্দের মাধুর্য লীলাকে আস্বাদন করতে পারেন নাই। কেন? রাধা মাধব চরণে তার একনিষ্ঠতা নাই। ওই জন্য বলছেন রাধা মাধবের চরণে যার নিষ্ঠা থাকবে সে হচ্ছেন যথার্থ নৈষ্ঠিকী। ওই জন্য বলছেন ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী তদা রজস্তমদ ভাবা স্থিরং কায় লোভদয়শ্চ যে। যখন নৈষ্ঠিকী হবে
তখন রাজসিক এবং তামসিকের দ্বারাই যে উৎপন্ন হয় কাম এবং লোভাদি, চৈতে এইতেই রণাবিদ্ধম, এর দ্বারাই আমাদের চিত্তটা বিদ্ধ হয়, চঞ্চলিত হয়। স্থিরং সত্ত্বে প্রচিদতি, আমাদের চিত্তটা সত্ত্বেতে, সত্যগুণে স্থির হয়ে যাবে। আর এবং প্রসন্ন মনসো ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সঙ্গায় জায়তে, তখনই সে সাক্ষাৎ ভগবত তত্ত্বেতে জ্ঞানবান হবে এবং মুক্ত হয়ে যাবে। ভগবান বলছেন আমার প্রিয়জনকে অধিকারী ভেদে, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়, আর যততানাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাং বেতি তত্ত্বতঃ। সহস্র সহস্র কোটি কোটি মানবের মধ্যে কোনো এক ব্যক্তির মনের মধ্যে এই যাজন করার, সিদ্ধি প্রাপ্তি করার আকাঙ্ক্ষা জাগে। যজদেব পূজায়াম, এই সিদ্ধি প্রাপ্তি করার ইচ্ছা জাগে। আর যততানাম, হাজার হাজার কোটি কোটি সিদ্ধিগণের মধ্যে কোনো একজন তার মনে আমাকে জানার, আমাকে জানবে এই আকাঙ্ক্ষা তার জাগে। তাহলে যে ভগবানকে, ভগবানের তত্ত্ব জানার বা জানতে কে পারে? যাজ্ঞিক। সকলে তো যজ্ঞ করতে পারে না, হাজার হাজার কোটি কোটি। তাদের মধ্যেও আবার কোনো একজন সে ভগবানকে, ভগবানের তত্ত্ব জানতে সক্ষম হয় বা জানতে পারে, যদি তার ইচ্ছা হয় বা তার নিষ্ঠা থাকে। তাহলে চিন্তা করুন, তাহলে ভগবানের ভক্তি কতটাই শ্রেষ্ঠ, যেই সাধন ভক্তির নিরূপণ তিনি করছেন। সেই সাধন ভক্তির এই যে অধিকারী ভেদ, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, এই সমস্ত ভাব যাদের হৃদয়ের মধ্যে আছে, কোনো সাধু, কোনো গুরু বা সাক্ষাৎ ভগবানের কৃপাতে এইগুলো যখন ক্ষীণ হয়ে যাবে, তখন সে এই ভক্তি যোগের অধিকারী হবে, মানে শুদ্ধ ভক্ত হবে। তাহলে কতটা সাধন ভক্তি গভীরের কথা। ওই জন্যে সাধক আগে সাধন ভক্তিতে থাকবে। এই সমস্ত সাধনই নেই। শ্রীরূপচরণ দেখুন উদাহরণ কাদের দিয়েছেন? গজরাজ, শৌনকাদি ঋষিবৃন্দ, ধ্রুব মহারাজ এবং সনকাদি ঋষিবৃন্দ, ইনারা এই চার প্রকার ভক্ত। এইগুলোকেও ত্যাগ করতে হবে, তবে সে এই সাধন ভক্তির, বৈধি ভক্তির মার্গেতে অধিকারী হয়ে সেই ভগবানকে জানতে পারবে বা প্রেম ভক্তিকে আস্বাদন করতে পারবে। আমাদের আচার্যচরণ এই রূপে বর্ণনা করছেন এবং শ্রীজীবচরণ তার টিকাতে এই শ্লোকের দিব্য রূপে ব্যাখ্যা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।